সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি। আল্লাহ তাআলার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে এবং ইসমাঈলকে মক্কার মরুজমিনে রেখে দিয়ে যায়। সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাঈল যাতে ফিলিস্তিনে না থাকে, পাশাপাশি আল্লাহ তাআলাও আদেশ করলেন যে প্রিয় কলিজার টুকরা সন্তানকে মক্কার মরুজমিনে তুমি রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন। একা ধুধু প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই, সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। 1-2 দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ, পানিও শেষ। কোনো খাবার যেহেতু নেই, হাজেরার স্তনে দুধও নেই, দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই। আল্লাহর এই নবী সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম দুধের বাচ্চা, তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায়, পানির তৃষ্ণায়। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম মক্কার মরুজমিনের মধ্যে তিনি ছটফট করছেন। এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজেরার পক্ষে সম্ভব ছিল না। তিনি সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল, পাহাড়টির নাম হচ্ছে সাফা। এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন। দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোনো কাফেলা দেখা যায় কিনা, কাউকে দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান করা যায় কিনা। না, তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল, সেটার নাম হচ্ছে মারওয়া। দৌড়ে যে মারওয়াতে উঠলেন। এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা, কোনো জনমানুষ দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান মেলে কিনা, কিন্তু না, তিনি কাউকে দেখতে পেলেন না। আবার তিনি মারওয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন, আবার সাফা থেকে মারওয়ায়। এইভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারওয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। বিবি হাজেরার এই 7 বার টার্ন করাটা, এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, হজের সময় প্রত্যেক হাজী সাহেবের এই 2 পাহাড়ের মাঝখানে আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বলল, হাজার তুমি যাও, তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও, তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে। তিনি গেলেন, যে দেখলেন ঠিকই মরুর জমিন পুরে সেখান থেকে কল কল করে ভেতর থেকে পানি বের হচ্ছে। তিনি দেখে তো তিনি অবাক হলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এটাই হচ্ছে সেই জমজমের কুয়া। এবং সেখান থেকে তিনি পানি পান করলেন, মশকের ভেতরে পানি ভরে রাখলেন, দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন। তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে, পানি যেন চলে না যায় চারদিকে। তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাঁধ দেই, তেমনি হাজার তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন। হাজার কিন্তু আরবি ভাষা জানতো না, তিনি জানতেন ইব্রানি ভাষা, এবং ইসমাইল আলাইহিস সালামও তো ছোট বাচ্চা। সো হাজার ইব্রানি ভাষায়, তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন, আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম, মানে স্টপ স্টপ, থাম, পানি চলে যাস নে। তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায়, ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। তো ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তাআলা এটাকে জামজামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন দ্য মিন টাইম, ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল। কাফেলাটির নাম হচ্ছে জুরহুম। জুরহুম গ্রুপের একটি কাফেলা, জুরহুম কওমের। তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল। এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি। আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে। কাফেলার প্রধান বলল, এখানে পাখি আসলো কোত্থেকে? মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি, আমরা তো পাখি দেখিনি, নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে। তারা যেয়ে দেখলো যে একজন নারী, সাথে দুগ্ধ পশু ছোট্ট বাচ্চা, আর পাশে একটা কুয়ার মতো, ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে। তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইলো। হাজেরা পানির অনুমতি দিলেন। তারা পানি খেয়ে তৃপ্ত হলো। তারা বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই। হাজেরা বললেন, হ্যাঁ অবশ্যই, তোমরা আসতে পারো, পানি খেতে পারো, এখানে বসতি স্থাপন করতে পারো, তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না, ওনারশিপ থাকবে আমার কাছে। সুবহানাল্লাহি বিহামদি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো।
জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন এবং সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন। তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন। অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক, কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম এই জুরহুম কওমের লোকদের কাছে বড় হতে লাগলেন। সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন। উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ, কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন। তার বয়স যখন 13 বছর, ঠিক তখন আল্লাহ তাআলা তার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাঈল, যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি। আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি। না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে, না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন, কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকার ভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহী। সো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা ছেলে তখন মক্কা থেকে, মক্কার পাশেই মিনা অবস্থিত, মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সে দৃশ্য। এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে, কষ্ট লেগে যাবে, আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন, অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে, আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন সারেন্ডার করলো, মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই। সাইয়েদনা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে, আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে। ছোট্ট ছেলে ইসমাঈলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন। আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাঈলকে ছিনিয়ে নিতে। আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাঈলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড়, নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎ কর্মপরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা, এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন, জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাঈলকে সরিয়ে দিলাম, ইসমাঈলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য
এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমনটি করলেন? আল্লাহ তাআলা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়, কলিজা টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তাআলা বড়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল। কারণ ৮৬ বছর পর একটা সন্তান পেয়েছে, কত মায়ার জায়গায়, কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন। আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি। আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা, কোরবানি করতে পারি কিনা, আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা। এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল, এই দৃশ্য যেন, এই দৃশ্যায়ন যেন না ঘটে, এই সিনারি যাতে না ঘটে, তারা যেন আল্লাহ তাআলার ভালোবাসা আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে, পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল। তাফসিরে এসেছে যে মোট ৩টা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল। ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না, তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিনকি দিয়ে রক্ত বেরোবে, তুমি সহ্য করতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাও। সেদিন ইসমাঈল আলাইহিস সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল। কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোঁকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা পাথর ছুড়ে মেরেছিল। তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। এই দৃশ্যটাও আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজীদের জন্য জামরাতুল আকাবা, আল কুবরা, আল বুসতা, আস সুগরা, এই 3টা জায়গায় 7টা করে 21টা পাথর মারা সব হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে এই জমজমের বরকতময় পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায়। এটা পেলাম আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, আমরা কুরবানির বিধান পেলাম ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারওয়াতে সাই করার বিধান আমরা পেলাম, এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন, এটার মাধ্যমে আমরা রমিউল জিমার, হাজী সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় 3টি স্থানে, সেটি আমরা পেয়েছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে, যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিনাতু বাইতুলাহাম। আবার কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় মাদিনাতুন নাসেরা। তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন, কিন্তু কোরআন আল কারীমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে, দূরবর্তী কোনো একটা জায়গায়, যেটা সারাউন্ডেড বাই ডেট ট্রিজ, খেজুর গাছ দ্বারা বেষ্টিত, এরকম কোনো একটি জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে, কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে, যেটাকে বাংলায় যীশু খ্রিস্ট বলা হয়। কালামুল্লাহ মাজিদে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে। কোরআন কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে, কখনো উল্লেখ করেছে ঈসা ইবনে মারিয়াম বলে, কখনো রূহ বলে, এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে। আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে টাচ করা, মাসেহ করা, মেসেজ করা। ঈসা আলাইহিস সালাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো, সেগুলো আমরা সামনে শুনবো। আবার কখনো বলা হয়েছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, যেহেতু ওনার পিতা ছিল না। কখনো বলা হয়েছে রূহ মানে স্পিরিট, আল্লাহ তাআলা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন। আবার কখনো বলা হয়েছে কালিমাতুহু, আল্লাহর বিশেষ কালিমা। তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না।
এবং তিনি বনি ইসরায়েলের সর্বশেষ নবী, এবং ওনার প্রতি আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি আসমানি কিতাব রয়েছে, এর মধ্যে ইনজিল হচ্ছে অন্যতম। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে। এবং তিনি হচ্ছে 5জন উলুল আজমি মিনার রসুল আছে, যারা দৃঢ় প্রত্যয়ী, খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী 5জন নবী। তাদের মধ্যে থেকে তিনি একজন। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং এই ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি একমাত্র নবী যিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে, শেষ জামানায়, কিয়ামতের অদ্যাবধি পূর্বে, আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। তার মায়ের নাম ছিল মারিয়াম, আমরা জেনেছি। এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলাইহিস সালামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন, তিনি তাকে পিউরিফাই করেছেন, তাকে সিলেক্ট করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সূরা এসেছে। আমরা জানি কোরআনে 114টি সূরা, এর মধ্যে একজন নারীর নামে কোরআনে একটি সূরা ডেডিকেট করা হয়েছে, আর সেটা হচ্ছে সূরাতুল মারিয়াম। সেটা ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরা। কোরআনে আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন, সত্যবাদী নারী। এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন। এবং সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন। কারণ ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাকুজ স্পেশালি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন। কোনো নিউবর্ন বেবি যখন পৃথিবীতে আসে, শয়তান তাকে খোঁচা দেয়, তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। এটা ঘটেনি শুধু মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে এবং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে।